সবে তিনি জন্ম নিতে চলেছেন, এখনই তার এত বড় অসম্মান। এমন অসম্মানের মাটিতে আমি তাকে কিছুতেই জন্ম নিতে দেব না। ওদের বিশ্বাস করতে হবে, বিশ্বাস করতে হবে আমি মিথ্যে বলি নে। আর কতবার বললে তোমার বিশ্বাস হবে গো মা? ওদের বিশ্বাস করতে হবে কথা। পঞ্চমী চল এখান থেকে। পঞ্চমী আমার কথা বল। দরজা খুলুন। দরজা না খোলা পর্যন্ত এখান থেকে আমি এক পাও নড়ব না। দরজা খুলুন আপনারা। জেঠিমণি সব কি হুজ্জুতি শুরু করেছে? টাকা দিয়েই চলেছে। বাপরে বাপ। ধাক্কা দরজা ধাক্কা যত পারে ধাক্কা আমিও দেখবো। এবার কি করবে? দরজা ভেঙে ফেলবে তো ফেলুক, আমিও থানা পুলিশ করবো এবার। মা দেখো, দরজা ভাঙাটা তো ইস্যু না, কিন্তু এভাবে কন্টিনিউ দরজাটা ধাক্কাচ্ছে। আমার মনে হয় একবার ওর কথাটা আমরা শুনি। হ্যাঁ দিদি ভাই, একটিবার দরজাটা খুলে দিই না, দেখিও কি বলছে। হ্যাঁ কিঞ্জন, তুই কি বলছিস বাবা? এখন দেখি না, মেয়েটা খুব কষ্ট পাচ্ছে রে। মেয়ে? তুই ওকে এখনো মেয়ে বলছিস? ছোট, ও একটা সাপ। সাপ তুই মাথায় ঢুকিয়ে নি কথাটা। কেউ দরজা খুলবে না, আমি বলে দিলাম। ও যতই দরজা ধাক্কা কেউ খুলবে না। পঞ্চমী, পঞ্চমী দোহাই তোর, পঞ্চমী দোহাই তোর, পঞ্চমী এভাবে নিজেকে কষ্ট দিস না পঞ্চমী, এভাবে নিজেকে কষ্ট দিস। আমার কেন বারবার মনে হচ্ছে, আর যাই হোক, পঞ্চমী বাবা নীলকণ্ঠের নাম নিয়ে মিথ্যে বলতে পারেন না। পঞ্চমী মিথ্যে বলছেন না, কিন্তু উনি যে 5 সপ্তাহ ধরে কনসিভ করে আছেন, এটা তো সত্যি কাউকে বলেননি। তাহলে কি করে বিশ্বাস করব যে এটা আমারই সন্তান? আমার সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। দিদিমণি দেখো, কিঞ্জল কিন্তু একটু একটু করে দুর্বল হয়ে যাচ্ছে। মা, আমার মনে হয় পঞ্চমীকে একটা সুযোগ দেওয়া উচিত। কি বলছিস তুই কিঞ্জন? সুযোগ? কিসের সুযোগ? কেন দেবো বলতো? 5 সপ্তাহ ধরে মেয়েটা প্রেগনেন্ট, আমাদের কাউকে বুঝতে দেয়নি, আর তুই এখনো বলছিস ওকে সুযোগ দেওয়া উচিত? জেঠিমণি, এবার সুযোগ দিলে কিন্তু বাচ্চাটা ও আমাদের ঘরে গুছিয়ে ছাড়বে। কিন্তু হাজার হলেও ও সন্তান সম্ভব বড় বৌমা। এইভাবে বাইরে দাঁড় করিয়ে রাখাটা তো সত্যি পাপ হচ্ছে। ওর পেটের সন্তানের তো কোনো দোষ নেই বড় বৌমা। তো আমি কি করব মা? ওর পেটের সন্তান তো একটা সাপ, ওর মতোই বিষধর সাপ। ওর কষ্টের কথা ভেবে যদি আমি এই বাড়িতে ঢুকতে দিই, বড় হয়ে কে না বলতে পারে যে ও আমাকেই ছবল দেবে। দেখো, ওরকম অনেক কিছুই হতে পারে। আমি বরং দরজাটা খুলে দিই। না, আমি কিন্তু বারণ করছি। অনেক কষ্টে ওকে এই বাড়ি থেকে বের করেছি, আর না, ওকে এই বাড়িতে আর ঢুকতে দেবেন না। না না বড় বৌমা, আমি থাকতে আমার চোখের সামনে এত বড় পাপ আমি করতে পারবো না। মা, আমি কিন্তু বারণ করলাম, আপনি কিন্তু যাবেন না, যাবেন না কিন্তু মা। পঞ্চমী শোনো, চলে যা, তুই চলে যা এখান থেকে, আর প্রায়শ্চিত্ত করতে হবে না। আমাদের না ঠকিয়ে চলে যা এখান থেকে। আপনাদের ঠকাইনি আমি, আর এই টাইপের মান না করা পর্যন্ত এখান থেকে আমি এক পাও নড়বো না, কোথাও যাবো না, কোথাও নেই।
কোথায় ঢুকে আসছো? কোন সাহসে তুমি ভেতরে ঢুকছো? দাঁড়াও দাঁড়াও জেঠিমণি, দাঁড়াও। ও আমার হাতে সোজা হবে, তুমি কিছু করো না। তুমি চিন্তা করো না জেঠিমণি, আমি ওকে। ও মা গো, জেঠিমণি দেখো কিরকম ফোঁস করছে। আপনারা কেউ আমার কথা বিশ্বাস করেননি তো? না, করি না, তোমাকে একটুও বিশ্বাস করি না। তাহলে আপনারাই বলুন, কি করলে বিশ্বাস করবেন যে আমি মিথ্যে কথা কইছি না? কি করতে হবে আমারে বিশ্বাস করতে হলে? আমার বাবার নীলকণ্ঠের লীলাকে বিশ্বাস করতে হলে কি করতে হবে? পরীক্ষা দিতে হবে? সীতা মায়ের মতো অগ্নি পরীক্ষা দিলে বিশ্বাস করবেন আপনারা? কিছু করতে হবে না, তোমাকে কোনো পরীক্ষা টরীক্ষা দিতে হবে না, তুমি এখান থেকে বিদায় হবে। না 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 জেঠিমণি, ও যখন বলছে ও পরীক্ষা দেবে সেটার মানে কি? হ্যাঁ, আমাদেরও ভুল প্রমাণ করবে, তাই তো? এটাই বলছো তো? কি পঞ্চমী? হ্যাঁ, তাই বলছি। আপনারা এখন সকলের চোখ থাকতেও অন্ধ হয়ে আছেন। আপনাদের অবিশ্বাস আমার বাবার নীলকণ্ঠের লীলাকে বুঝতে দিচ্ছে না। আচ্ছা, আমরা কিছু দেখি না, আমরা কিছু বুঝি না, সব দেখা বোঝা সব তোমার, তাই তো পঞ্চমী? হ্যাঁ কিঞ্জল, আমি কিন্তু এবার পঞ্চমীর পরীক্ষা নেব, তখন কিন্তু তুমি বলো না যে ওর পরীক্ষা নিতে হবে না। আমি তো বলছি এসবের কোনো দরকার নেই, কোনো পরীক্ষা নিতে হবে না। পঞ্চমীকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়েও বের করতে হবে না, ওকে বাড়িতে ঢুকতে দেওয়ার জন্য এত ঝামেলাও করতে হবে না। পঞ্চমী নিজের মতো নিজের গ্রামে ফিরে যাবে। না 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 কিঞ্জল, না। ও তো আমাদের ওপেনলি চ্যালেঞ্জ করেছে। কি আমি কিছু ভুল বলছি জেঠিমণি? হ্যাঁ নেলি, হ্যাঁ মা। গুরুদেবকে ফোন কর। গুরুদেবকে হঠাৎ? কারণ আমার আর অদ্রিজার কথা তো কেউ মানবে না, কিন্তু গুরুদেব বিধান দিলে তো সবাই মানবে। নে তাড়াতাড়ি গুরুদেবকে ফোন কর। হ্যালো, ও আপনি? বলছি গুরুদেব নেই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু ধরুন। মা বলছি গুরুদেব নেই, ভবানন্দজি আছেন। ওনাকেই আসতে বল। হ্যালো বাবা ঠাকুর, বলছি আপনি একটু আমাদের বাড়িতে আসতে পারবেন? আসলে আমরা বড় বিপদে পড়েছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি আসুন প্লিজ। আসছেন বেশ, বাবা মশাই আসলে সবটা পুরো জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, পরীক্ষা দেওয়ার আছে, সেই পরীক্ষাও নেওয়া হয়ে যাবে। আর ও যদি পরীক্ষায় পাশ না করতে পারে? তাহলে আমি নিজেই এই বাড়ি থেকে বেরিয়ে যাব, জীবনে কখনো আমার মুখ আপনাদের দেখাবো না। আর মুখ দেখাবো নে, এইসব বললে না চলবে না। নাক খত দিয়ে এই বাড়ি থেকে বের করবো, মনে থাকে জানো। অদ্রিজা চলো, মেয়েলি ছোট সবাই চল আমার সাথে, এখানে কারো থাকার দরকার নেই। কেন ফিরে এলি তুই এই বাড়িতে? কেন চলে গেলি না পঞ্চমী? কি পরীক্ষা দিবি তুই? কি পরীক্ষা বল আমায়? পঞ্চমী।